এটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। দেখতে পাচ্ছেন ম্যাপে অনেক বড় শহর। এই কুয়ালালামপুরের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা হচ্ছে ঠিক এই জায়গায়, শহর থেকে একদম বাহিরে। দেখতে পাচ্ছেন এই যে টোটাল তিনটা রানওয়ে আছে, একটা, দুইটা, আর এদিকে একটা, তিনটা। আর এই তিনটা রানওয়ে নিয়ে এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের চারপাশে দেখেন, এই যে দেখেন, যেদিক দিয়ে প্লেন ল্যান্ড করবে বা টেক অফ করবে, দেখেন এই পাশেও সব জায়গায় কৃষি ক্ষেত, তারা সব ফার্মিং করছে। তো এটা হচ্ছে শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। আর এর লাল চিহ্নওয়ালা যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্ট, এই যে এটার অবস্থান হচ্ছে এখানে। এখানে রানওয়ে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকটা রানওয়ে আছে, প্রায় তিনটাই আছে। এটার অবস্থান হচ্ছে শহর থেকে একদম দূরে, মূল সিঙ্গাপুর থেকে। এই যে এত বড় সিঙ্গাপুর, এটার থেকে একদম দূরে, সাগরের কাঁচাই। এই যে এখানে দেখতেছেন, এটা নীল জলরাশি, সব পুরোটাই সাগর। এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানী। দেখতেছেন কত বড় শহর, এবং এশিয়ার অন্যতম ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে এই শহরে অবস্থিত। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট, যেটা দেখেন শহর থেকে একদম অনেক দূরে। এই যে একদম গ্রামীণ এলাকায় অবস্থিত, দেখেন এটাও কিন্তু অনেক বড় এয়ারপোর্ট। আর এটা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজধানী দিল্লির মানচিত্র। দেখতে পাচ্ছেন একটা দিল্লি, একটা নিউ দিল্লি। অর্থাৎ দিল্লিটা হচ্ছে পুরাতন শহর, আর নিউ দিল্লিটা তারা নতুন করে শহর তৈরি করছে। আর এই দিল্লির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটার অবস্থান দেখেন ঠিক এখানে, শহর থেকে, মূল শহর থেকে দূরে। দেখেন এখানে, এই যে এটা অনেক বড় ওর এয়ারপোর্ট, তিনটা রানওয়ে আছে। দেখতেছেন এখানে তুলনামূলকভাবে অনেক কম ঘনবসতি, উভয় পাশে ল্যান্ডিং এবং টেক অফ জোনের উভয় পাশে। এবার আসি আমাদের রাজধানী ঢাকা শহরে, যেখানে গতকালকে একটা বিমান দুর্ঘটনা হলো এবং অসংখ্য শিশু মারা গেল। দেখেন এই যে আমাদের ঢাকা শহর, এবং এই ঢাকা শহরে দুইটা বিমানবন্দর আছে। একটা হচ্ছে এই যে পুরনো বিমানবন্দরটা তেজগাঁওয়ে, এই যে এটা। আর যেটা প্রধান এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা হচ্ছে ঠিক এখানে। এই যে দেখেন দুইটা রানওয়ে আছে, এবং দুইটা রানওয়ের উভয় পাশে দেখেন টেক অফ এবং ল্যান্ডিং এর জোনে দেখেন ঘনবসতি, অনেকগুলো বিল্ডিং আর বিল্ডিং। আর ঠিক অপোজিট পাশে এই যে উত্তরাতে, যেখানে গতকালকে যুদ্ধ বিমানটা ভূপাতিত হলো বা দুর্ঘটনা কবলিত হলো, সেখানে দেখেন কি ঘনবসতি। এই বিমানবন্দরটা কিন্তু এই যে গাজীপুরের এখানে খালি জায়গা আছে অনেক, এখানে হতে পারতো, অথবা এই যে সোনারগাঁও, এই জায়গা হতে পারতো, বা আরেকটু দূরে কোথাও, বা মুন্সিগঞ্জ, শ্রীনগরের এদিকে হতে পারতো, কিন্তু এখানে করা হয়নি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সহ এশিয়ার অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের মতো দেশগুলো যদি পারে, আমরা কেন পারতেছি না? আমি স্টাডি করে চারটা কারণ খুঁজে পেয়েছি। চারটার মধ্যে একটা হচ্ছে সিক্রেট, আর তিনটা মূল আমাদের মৌলিক সমস্যার কারণে আমরা পারতেছি না। আর তার মধ্যে ১ নাম্বার হচ্ছে আমাদের লিডারদের সমস্যা, আমাদের রাজনৈতিক দলগুলোদের সমস্যা। এই যে স্বাধীনতার অলমোস্ট ৫৫ বছর হয়ে যাচ্ছে। এই ৫৫ বছরে যতগুলো দল ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং জাতীয় পার্টি বলেন, এই ৩ টা রাজনৈতিক দলের যে নেতা কর্মীরা, এমপি মন্ত্রীরা, এদের আ যে সদিচ্ছা, তাদের যে দুর্নীতিগ্রস্ত মানসিকতার কারণে আমরা পারতেছি না। তারা আ সবসময় দেশের উন্নতির চেয়ে তারা সবসময় তাদের অর্থবিত্ত ক্ষমতার দিকেই তারা ফোকাস ছিল। আর ২য় কারণ হচ্ছে আমাদের প্রশাসন। এই যে প্রশাসনে যেগুলো নিয়োগপ্রাপ্ত হয়, যারা সচিব হন, যারা বিসিএস ক্যাডার হন, যারা আমলাতন্ত্রের, যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তারা আসলে তাদের মনস্তাত্ত্বিকভাবে প্রাথমিকভাবেই আ আ নিয়োগের আগে থেকেই তাদের চিন্তা চেতনায় থাকে যে আমি একটা সরকারি চাকরি পাবো,
বউ বাচ্চা নিয়ে রাজধানীতে বসবাস করব, শহরে বসবাস করব। তারা এভাবেই কাজগুলি করে এবং তারা দুর্নীতি করে কিভাবে কয়েকটা বিল্ডিং করবে এটার পিছনে সময় ব্যয় করে। আর তৃতীয় কারণ হচ্ছে আমাদের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলি আছে এগুলোর ব্যর্থতা। এগুলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মূল কাজ হচ্ছে রিসার্চ করে নগর পরিকল্পনা করবে ইঞ্জিনিয়ার যারা আছে সেই মোতাবেক একটা মাস্টার প্ল্যান নিয়ে নগরকে তৈরি করবে। কিন্তু আমাদের দেশে হচ্ছে সেটা হয় না। রিসার্চ হয় না। জাস্ট কপি পেস্ট করে জাস্ট বিল্ডিং বানাও হয়ে গেছে। আর যেটা সিক্রেট যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যেই দখলদারিত্ব বাংলাদেশকে তাদের অধীনে নিয়ে আসার জন্য তারা কখনোই চায়নি বাংলাদেশ উন্নত হোক, উন্নতি করুক, বাংলাদেশ কোনো একটা প্রজেক্ট ভালো করুক। তারা বাংলাদেশে যতগুলো প্রজেক্ট হয়েছে সবগুলো তাদের সুবিধা মতো হয়েছে। এই ৪টা কারণে আমরা আজ পর্যন্ত কোনোভাবে এগোতে পারতেছি না। এই ৪টা প্রবলেম যতদিন না আমরা সলভ করতেছি না, ততদিন না পর্যন্ত আমাদের এমন বিমান দুর্ঘটনার মতো প্রতিনিয়ত দুর্ঘটনা হবে, মানুষ মারা যাবে, আমাদের ভাইদের বোনদের হারাবো, এভাবে হতে থাকবে। তো আজকে থেকে আমাদেরকে যে যার অবস্থানে আছি, একটা প্রকৃতপক্ষে দেশপ্রেম হচ্ছে আপনার যে দায়িত্ব, কর্তব্য সেটা সঠিকভাবে পালন করা। আপনি যদি আপনার অবস্থান থেকে আপনার দায়িত্ব, কর্তব্য সঠিকভাবে পালন করেন, তাহলে দেখবেন দেশ সুন্দর হচ্ছে, উন্নত হচ্ছে। এতটুকুই বলার ছিল। আসসালামু আলাইকুম।